ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক খালামুল সাদ করেন, কেন প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক গোত্র গোষ্ঠী থেকে কিছু লোক বের হয় না, যারা এলমে দিন শিখবে, ফকিহ বলি আল্লাহ হবে, হয়ে মানুষকে তালিম দিবে, মানুষ হেদায়েত লাভ করবে। কেন কিছু লোক বের হয় না? মাদ্রাসা আসলে করা হয়েছিল এই উদ্দেশ্য নিয়ে, কিন্তু এখন মাদ্রাসার এই উদ্দেশ্যটা ঠিক নাই। এখন মাদ্রাসা পরে রসম রেওয়াজ, যদি কেউ রসম রেওয়াজ মাদ্রাসা পড়ে তাহলে তার পড়ার প্রয়োজন নাই। এটা কিন্তু কঠিন বিষয়। দুনিয়ায় রসম রেওয়াজ পড়লে এটা এক অবস্থা, যখন মাদ্রাসায় রসম রেওয়াজ পড়বে তখন কিন্তু রহমতের পরিবর্তে জহমত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। এটা কথা বলা হয়, তাআল্লামনাল ইলমা লিগায়রিল্লাহ আবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। এর অর্থ হচ্ছে দুইটা অর্থ। তাআল্লামনাল ইলমা লিগায়রিল্লাহ আবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। ইলম শিখা হলো গায়রুল্লাহর জন্য। কেউ রাজামন্দি সঞ্জীবন হাসিলের লোকে ইলম অর্জন করলো না, রসম রেওয়াজ। যখন সেটা করে তখন ইলমটা বললে প্রথমে সে গায়রুল্লাহর জন্য হবে না। তাহলে কি হয়? গায়রুল্লাহর জন্য না হলে ইলমটা প্রথম যেটা সলভ হয়ে যায়, অর্থাৎ সে যা শিখলো এটা তার ক্রিয়াটা থাকে না, বা ইলিমটার হাকিকতটা তো সে নূর হাসিল করতে পারে না। দ্বিতীয় ইলিমটাও সে ভুলে যায়, আস্তে আস্তে এটা সলভ হয়ে যায়, সে আস্তে আস্তে মূর্খ হয়ে যায়। আচ্ছা, এটার পরিণতি পরে কেমন পরিণতি হয়? এটা তিনটা বিষয় এটার মধ্যে। যে ইলিমটা গায়রুল্লাহর জন্য শিখলো, ইলিম বললো যে আমি গায়রুল্লাহর জন্য হব না, তখন ইলিমটা সলভ হয়ে তাতে বের হয়ে গেল। তখন এই যে এই মাদ্রাসায় ফারেক হইলো, তার তিনটার একটা অবস্থা হবে, মনে রাখবা। যারা গায়রুল্লাহর জন্য ইলিম শিখলো তাদের তিনটার একটা অবস্থা হবে। এক নম্বর হলো ইলম সলভ হয়ে গেল, তখন কিন্তু তার প্রতি লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। সে অল্প বয়সে তার মৃত্যু হয়ে যায়, সে জমিনে থাকার উপযুক্ত না, তার অল্প বয়সে তার ইন্তেকাল হয়ে যায়। এক নম্বর। দুই নম্বর হচ্ছে তাকে আল্লাহ মূর্খ সমাজে, মূর্খ সমাজ অর্থ হলো যাদের কোন দিনদারি নেই, তাকে অপরাধকারী নাই, হারাম হালাল একাকার করে, এই ধরনের লোকদের সমাজে তার বসবাসের ব্যবস্থা করে দেন, নাউজুবিল্লাহ। যদি সেটাও না হয় তাহলে তিন নম্বর, এই লোকগুলিকে কোন আমির উমরা দুনিয়াদারের তাবেদার বানায় দেন, নাউজুবিল্লাহ। সে লানতগ্রস্ত হয়ে এই বছর আর ইন্তেকাল হয়, নাউজুবিল্লাহ। আর একটু যদি তার সুনসিব থাকে, ইলিমটা বলে যে আমি গায়রুল্লাহর জন্য হব না, ওই ইলিমটাই তাকে আল্লাহ বানায় দেয়, সুবহানাল্লাহ। এখন গায়রুল্লাহর জন্য ইলিম শিখলে তো এই যারা অতীত আলেম দেখা যায় মারা যায় ইমান নষ্ট হয়ে, গুমরাহে মারা যায়, ইলিমটা সলভ হয়ে গেছে, ইলিমটা থেকে লানত দেয়, যার জন্য এটা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে বেঈমানি মারা যায়, নাউজুবিল্লাহ। এই যে মাদ্রাসায় পড়লে অনেক ফজিলত, আবার যদি ঠিক মতো হক আদায় করতে না পারে তাহলে কিন্তু অনেক লানত, নাউজুবিল্লাহ।